দেখো আমার ছোট মেয়ের কাণ্ড। ঘুম থেকে উঠে ক্রিমটাকে দাঁত দিয়ে কেটেছে, কেটে টেবিলটার মধ্যে পুরো লাগিয়েছে। এই যে দাঁত দাঁত দিয়ে কেটেছে, টেবিলটার মধ্যে লাগানো হয়ে গেছে। বকেছি বলে রেগে বসে আছে। বা কোথায়, আচ্ছা দেখে দিয়েছি আমি কোথায় বসে আছে। কই কই দেখি, কি করেছো তুমি? কেন করেছো? হ্যাঁ, বদমাস, খুব দুষ্ট হয়েছে এই মেয়েটা। ঘুম থেকে উঠে খাওয়া নেই, কিছু নাই। আরে চুপ 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 চুপ, না আর না, ছোটো না, চুপ করো চুপ করো। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মহিমা, আমার আর একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। তো মেয়েকে আদর করার পর ব্রাশ করিয়ে দিলাম, আর ব্রাশ করিয়ে পরে রুমে নিয়ে চলে এসেছি। আগেই আমি জামা চেঞ্জ করে দিলাম, আর তারপর এই ক্রিমটা লাগিয়ে দিচ্ছি। আর ক্রিমটা দেখাচ্ছি যে প্রায় শেষই করে দিয়েছে ক্রিমটা। আর এখানে চুলটাও বেঁধে দেবো। আর চুলটার আগে আমি তেল দিয়ে দিয়েছিলাম, কারণ তেল না দিলে একদম ফাঁপালো মতন হয়ে যায়। তো এখানে তেল দিয়ে ব্যাস চুলটা বেঁধে নিলাম, আর পাউডার দিয়ে দিচ্ছি। আর যেহেতু সকালবেলায় শাড়ি গুঁড়ো খাওয়াই, তো এখানে সকালবেলায় শাড়ি গুঁড়োটা ওকে খাইয়ে দেবো। আর ও আজকে মোবাইল দেখে দেখে খাচ্ছে, কারণ মনটা খারাপ বকেছি বলে। আর ওর বেশ প্রায় খাওয়া হয়ে গেছে। আর এখানে আমি চলে এসেছি আবার রান্নাঘরে। আর আমার বড় মেয়েকে টিফিনে পরোটা দিয়েছিলাম, তো আটা ছিল, তো ভাবলাম আমিও আজকে চার পরোটা খেয়ে নিই। তো এখানে পরোটা বানিয়ে নিচ্ছি। আর ব্যাস চা পরোটা খাওয়া হয়ে গেছে। আর রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তো ক্যাবিনেটে যা যা ছিল সব কিছু রেখে দিচ্ছি, আর ভালো করে আরেকবার পরিষ্কার করে নেব। যেমন এই ছুরিগুলো সব আছে, এগুলো সব এখানটায় এই বক্সটার মধ্যে রেখে দিই। আর চাকি বেল্লাগুলো এই দিকটায় যে র্যাক আছে, র্যাকটার মধ্যে রেখে দিই। আর একবার ভালো করে মুছে দিচ্ছি, কারণ আটার পড়েছিল। তো ব্যাস মুছা আমার হয়ে গেছে। আর এখানে ক্যাবিনেটের মধ্যে বাসনগুলো গুছিয়ে নেবো। এই ক্যাবিনেটটার মধ্যে বড় বড় বাসন রাখা হয়, যেমন হাঁড়ি কড়াই। আর এই নিচের ক্যাবিনেটে রাখা হয় থালা প্লেট এগুলোই। আর এই যে ওপরটায় রাখা হয় বাটি গ্লাস, এগুলোই সব রেখে দিই। আর চামচ, যেগুলো চামচ খুন্তি হাতা, সেগুলো মাইক্রো ওভেনের ওপরে যে র্যাকটা আছে ওটার মধ্যে রেখে দিই। তো প্রায় আমার কিচেনটা ব্যাস ক্লিন হয়ে গেল। আর আমি এখানে চলে এসেছি রুমে। আজকে বিছানাটা শুধু একটু ভালো করে ঠিক করে দেবো, চেঞ্জ করব না। ব্যাস যেমন ভালো করে একটু পরিষ্কার করে দিই। তো আগেই বালিশগুলো সব ঠিক করে তারপর ব্ল্যাঙ্কেটটা যেমন থাকে মানে পায়ের নিচটাতে এখানে রেখে দিলাম। আর পাশ বালিশটাও সাইডে রেখে দিচ্ছি। ব্যাস আমার বিছানা গোছানো কমপ্লিট। আর এই ছোটো বালিশটাও রেখে দিই। আর এখানে চলে এসেছি, দেখতে পাচ্ছ এই যে হালকা ধুল হয়ে গেছে, মানে ধুলো হয়ে জমে গেছে। তো ব্যাস পরিষ্কার করে দেবো। আর যেহেতু এক দুদিন পর পর পরিষ্কার করতে হয়। আর এই যে আমার ড্রেসিং টেবিলটা, এটা তো রোজই 3-4 বার পরিষ্কার করি, মানে গুছিয়ে রাখি, কারণ ক্রিম পাউডারের খুবই দরকার। একবার সকালে, একবার স্নান করে, একবার বিকেলবেলায়। তো হ্যাঁ, মানে সাজুগুজু করাতে হয় আমার মেয়েকে। তো ব্যাস ওইটাও পরিষ্কার করে দিলাম। আর এখানে চলে এসেছি, এখানেও ধুলো জমে গেছিলো, এটাও ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। আর এবার চলে এসেছি সোফাতে। আর সোফার এই অবস্থা রাত থেকেই আছে, যত বিস্কুট এই ওই সব পড়ে আছে। ব্যাস ভালো করে একবার পরিষ্কার করে নেব, আর ঠিক করে কভারটা লাগিয়ে দেবো। আর টেবিলটার মধ্যে এতই ক্রিম ফেলেছে যে একটা কাপড়ে হচ্ছিল না। কাপড়টাকে আমি উল্টে পাল্টে ভালো করে পরিষ্কার করছিলাম। আর এখানে দেখে বুঝতে পারছো কতটা ক্রিম। ভাবলাম প্রথমে যে সাবুড়ি দিয়ে ভালো ধুয়ে দেবো, তো ভাবলাম থাক, মুছে দিলেই হয়ে যাবে, কারণ আবার তো নোংরা করবে। তো এখানেই আমার মুছা হয়ে গেছে। আর এই টেবিল কভারটা এখানে লাগিয়ে দিচ্ছি। ব্যাস এই সোফার জায়গাটাও আমার পরিষ্কার হয়ে গেল। আর এবার চলে এসেছি ডাইনিংয়ে, আর ডাইনিংটাও পরিষ্কার করে দেবো। আর এই যে কভারটা, এটা কাঁচা হয়েছিল, তো ব্যাস লাগিয়ে দিচ্ছি। ডাইনিংটা পরিষ্কার করার পর চেয়ারগুলো যেমন থাকে ওইগুলো সব ঠিক করে রেখে দিচ্ছি। আর এখানে চলে এসেছি সব
দূরে দূরে পর্দাগুলো লাগাতে। এগুলো কেচে রাখা ছিল, মানে কাঁচা হয়ে গেছিলো। কাল তো বৃহস্পতিবার, তো আজকেই এগুলো সব পরিষ্কার করে সব লাগিয়ে দিই। সমস্ত ঘরে কার্টেন্স লাগানো হয়ে গেছে, আর এবার আমি স্নান করে নেব। হ্যালো পাখি, ও আওয়াজ করছে পাখিটা। পায়রার মতন দেখতে, কিন্তু পায়রা না, জানি না এটা কি পাখি। কি পাখি এটা? হ্যাঁ, দুধু চাইয়ে? আচ্ছা। সমস্ত কাজ আমার হয়ে গেছে, ব্যাস স্নান করে চলে এসেছি। আর একটাই বাকি, সেটা হলো পুজো করা। ব্যাস পুজো করবো। আগে আমি রেডি হয়ে যাই, যেমন এই ফ্রকটা আমি পরে নিয়েছি, মেয়েকে স্কুলে আনতে যাব, তো আগেই আমি রেডি হয়ে যাই একবারেই। তো ব্যাস চুল টুল বেঁধে ক্রিম ট্রিম লাগিয়ে ব্যাস এবার ঠাকুর মন্দিরে চলে যাব। ঠাকুর মন্দিরে চলে এসে ব্যাস পুজো করে দিই। আর পুজো আমার এখানে হয়েও গেছে, ব্যাস একবার ভালো করে দেখিয়ে দিই আমার ঠাকুর মন্দিরটা। আর এখানে চলে এসেছি, যে কাপড়গুলো আমি কেচেছিলাম তো এগুলো মেলে দিই। আর ছাদে আমি কাপড় মেলি না, বাইরেই মিলি, কারণ বাইরে প্রচুর রোদ থাকে আর তাড়াতাড়ি আমার কাপড়গুলো শুকিয়েও যায়, তো ছাদে যাওয়ার দরকার নেই। আর এখানে একবার দেখাচ্ছি, আমার সমস্ত কাপড় মেলা কিন্তু হয়ে গেছে। আর এই যে মেয়েকে খাবার খাওয়াচ্ছি, দুপুরে আমি এগুলোই বানিয়েছিলাম খাবার, আর মেয়েকে এখানে খাবার খাইয়ে দেবো। চলো, ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে, আর একটা লাইক করবেন, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।